প্রতিদিন যুদ্ধের সাইরেন, আকাশের ড্রোন আর মাটিতে বাংকারে লুকিয়ে থাকা মানুষের দেশ ইউক্রেন। সেখানে রাশিয়ার হামলা ঠেকাতে হিমশিম খাচ্ছে সেনারা। এমন পরিস্থিতিতেও দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যেন বিশ্ব রাজনীতির নতুন ত্রাণকর্তা হওয়ার মিশনে নেমেছেন। নিজের দেশে যুদ্ধ চলছে, তবুও অন্য দেশের মুক্তির সংগ্রামের পরিকল্পনায় ব্যস্ত তিনি। সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসে ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির সঙ্গে বৈঠক করেছেন জেলেনস্কি। আলোচনার বিষয় ইরানের জনগণের মুক্তির লড়াই এবং আন্তর্জাতিক সহযোগিতা। শুনে অনেকেরই মনে প্রশ্ন জেগেছে যে দেশের নিজের আকাশই প্রতিদিনই যুদ্ধ ড্রোন, মিসাইলে ভরা থাকে, তারা আবার অন্য দেশের আকাশ পরিষ্কার করার পরিকল্পনা করছে কিভাবে? জেলেনস্কি অবশ্য আত্মবিশ্বাসে ভরপুর। তার দাবি, ইরানের তৈরি শাহিদ ড্রোন মোকাবিলায় ইউক্রেনের মতো অভিজ্ঞ দেশ পৃথিবীতে আর নেই। কথাটা শুনে অনেকে মজা করে বলছেন, এটা সত্যি ঠিক, কারণ তাদের মাথার উপর প্রতিদিনই ড্রোন ওড়ে। তারা না শিখে যাবে কোথায়? শুধু তাই নয়, জেলেনস্কি আবার মোহাম্মদ বিন সালমানকেও জানিয়েছেন, চাইলে পশ্চিম এশিয়ার দেশগুলোকে ড্রোন প্রতিরোধে প্রযুক্তিগত সহায়তা দিতে প্রস্তুত ইউক্রেন। এ যেন নিজের ঘরের ছাদে পানি পড়লেও পাশের বাড়ির ছাদ মেরামতের পরামর্শ দিতে কোনো দ্বিধা নেই। এই পুরো ঘটনাকে বিশ্লেষকরা দেখছেন এক ধরনের রাজনৈতিক নাটক হিসেবে। যুদ্ধের বাস্তবতা একদিকে, আর আন্তর্জাতিক মঞ্চে প্রভাব বাড়ানোর চেষ্টা অন্যদিকে। জেলেনস্কি বলছেন, আমার দেশে যুদ্ধ চলছে, কিন্তু বিশ্ব রাজনীতির মঞ্চে আমাদের ভূমিকা থামবে না। তবে সাধারণ মানুষের চোখে বিষয়টা একটু অন্যরকমই লাগে। প্রতিদিন যুদ্ধের ধ্বংসস্তূপের খবর শুনতে শুনতে যখন তারা দেখে তাদের নেতা আবার অন্য দেশের মুক্তির পরিকল্পনা করছেন। গত ২৮শে ফেব্রুয়ারি ইরানের উপর ইসরায়েল ও আমেরিকার বিমান হামলা এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর জবাবে ধারাবাহিকভাবে পশ্চিম এশিয়ার আমেরিকার মিত্র দেশগুলোকে নিশানা করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার দেশগুলোকে ড্রোন হামলা প্রতিহত করার সক্ষমতা, ইন্টারসেপ্টর ড্রোনের চাহিদা বেড়েছে। ইউক্রেন পশ্চিম এশিয়ায় ইন্টারসেপ্টর ড্রোন এবং প্রযুক্তি রপ্তানি করতে প্রস্তুত বলেও জানিয়েছেন জেলেনস্কি। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।